স্বাগত দূরপাঠের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকে একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের যে নতুন কোর্সটি চলছে সেটি হচ্ছে কুরশি কাঁটা দিয়ে ব্যাগ তৈরি, এবং আমাদের সাথে প্রশিক্ষক হিসেবে আছেন মৌসুমী আলম, পরিচালক নুসাইবা। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমাদের যে নতুন কোর্সটি চলছে সেটি হচ্ছে কুরশি কাঁটা দিয়ে ব্যাগ তৈরি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কুরশি কাঁটার ব্যাগ, সেটিরই বাকি অংশ আজকে আমরা দেখাবো। চলে যাচ্ছি আমাদের কোর্সে। ধন্যবাদ। আমরা কালকে বেসটা তৈরি করতে শিখেছিলাম যে কিভাবে চেনের সাথে বুননটা শুরু করতে পারি আমরা চেনের শুরু থেকে। তো আমরা এখানে গতকাল যে কাজটা করেছিলাম সেটা যেহেতু এটা আমি একটা 9 ইঞ্চির চেন নিয়েছিলাম, 9 ইঞ্চির চেন দিয়ে আমি কাজটা শুরু করেছিলাম। তো আমাদের এই বুননটা আমরা শিখেছি যে এই লেভেলে কিভাবে একটার পর একটা লং দিয়ে আমরা পুরো চেনটাকে ব্লক করে নিয়েছি। ব্লক করে নেওয়ার পরে আমাদের এই যে এখানে যে এক্সট্রা নিয়েছিলাম সেখানে আমরা 5 ঘর বেশি নিয়ে এই চেন থেকে এই পাশে আসছিলাম, সেখানে আমরা 9 ঘর নিয়েছিলাম, 5 না 9 ঘর দিয়ে আমরা এই চেনটা থেকে এই পাশে আসছিলাম, দিয়ে আমাদের বুননটা এই পাশে এই পর্যন্ত আমরা রেখেছিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যখন এই কাজটা শেষ করব, এই শেষটা করার পরে আমাদের যেহেতু এটা চেনের পোর্শন, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এই কাজটা যেন কুঁচকে না যায়, যেন এভাবে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। এবং আমার যতটুকু সম্ভব আমি একটু মানে চেনটাকে একটু হালকা হালকাভাবে নিয়ে কাজ করব। আমি গতদিন আরেকটা কথাও বলেছিলাম যে আমার এই স্পেস, আমি যে এক জায়গা থেকে একটা লংয়ের পরে আরেকটা লং যে নিয়েছি, যতটুকু স্পেস আছে সব জায়গাতে সেম স্পেস হবে। যদি একটু কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমার জিনিসটা কুঁচকে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমি এভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমি একটা জিনিস দেখাচ্ছি যে আমরা কিভাবে এই 9 তার আমি এটা 3 তার নিয়ে কাজ শুরু করেছিলাম। এখন আমি কিভাবে এই চেনটা থেকে আমাদের এই পোর্শন থেকে আমাদের এই পোর্শনটাতে কিভাবে আসব। মোট কথা এটা হচ্ছে আমার দ্বিতীয় রাউন্ডে আমি কিভাবে এই চেনটাকে কভার করব, এটা এখন আমাদের দেখার বিষয় আছে। তো বরাবরের মতন আমি এই পাশ থেকে আমি আপনাকে দেখাই। প্রথম যখন আমরা কভার করেছিলাম তখন হচ্ছে আমরা 9টা চেন দিয়ে আমরা এই পাশ থেকে ওই পাশ গিয়েছি। এখন হচ্ছে চেনের পরের অংশটুকু আমরা দেখব যে কিভাবে আমরা ওই পাশে যাচ্ছি। হ্যাঁ, তো আমি একটু চশমাটা ব্যবহার করব। আচ্ছা, এখন যেহেতু আমার এখানে 9টা চেন আছে, তাহলে আমাকে এখানে খেয়াল রাখতে হবে যে আমি এই পর্যন্ত যেতে আমার 9টা নিয়েছি, সো আমাকে এখানে 9টাই যেতে হবে। এখন কি আমরা চেনই দেব? এখন আমরা এটা হবে হাফ লং, আচ্ছা, সিঙ্গেল ক্রোশি। এই যে আমি একটা করে চলে আসলাম, দেখেন আমি কিন্তু এই পাশে প্রতিটা চেনের ভিতর দিয়ে আমরা ক্রোশি দিচ্ছি। আমরা প্রতিটা চেনের ভেতর দিয়ে যাব না, আমরা এটা চেনের উপর দিয়ে যাই, কিন্তু আমাদের হিসাবে আসতে হবে। যেহেতু আমরা 9টা নিয়েছি, 9টা চেন করেছি, আমাকে 9টার ঘরে রাখতে হবে। এটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার আমরা তো চেনের অংশটুকু থেকেই কাজ করছি এখন। জি, আমরা এখন চেনের অংশতেই আছি, কারণ এই জায়গাটা আমার একটু যেহেতু আমার এখানে স্টেপ কাজ করছে, যে আমার এই চেনের উপরে একটা লেয়ার আছে, তারপরে আবার আরেকটা লেয়ার আছে, সুতরাং এই জায়গাটাতে একটু বুঝতে হবে। তো এই যে জিনিসটা আমার এরকম হয়েছে, এই যে একটু দেখলে বোঝা যাবে জিনিসটা একটু রাউন্ডের মতন। আমরা এই যে মোটা চেনটা দিয়ে 9টা চেন নিয়ে 9টা হাফ লং করেছি, করে আমি এই যে জিনিসটাকে রাউন্ডে নিয়ে আসলাম। রাউন্ডে নিয়ে আসার পর আমি সেমভাবে আমি হাফ লং দিয়ে
বা সিঙ্গেল ক্রোশে দিয়ে পুরোটাকে কভার করে ফেলবো। যেহেতু আমি এখানে এটাকে জোড়া দিয়ে দিলাম, সরি, আমি একটা চেন নিলাম, আচ্ছা, একটা চেন নিলাম, একটা চেন দিয়ে আমি আর কিছুই করব না, সরাসরি এই পাশের ঘরগুলো ব্লক করে চলে যাব। এই যে হাফ লং, যেটাকে আমরা হাফ লং বলছি, সিঙ্গেল ক্রসেট, এই যে কোনো গ্যাপ নাই, এরকম করে আমরা পুরোটা কভার করে যাব। এটা তো আমরা এখন বর্ডারের কাজ করছি, যেহেতু জি। হচ্ছে প্রথমে একটু বর্ডার দিতে হয়। হ্যাঁ, এটা বর্ডারটা দিতে হবে। এটা এই আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি যে এই কাজটা যে আমি ঘন করে করেছি, আমি এভাবে আরেকটু বলে নেই, আমি এভাবে কিন্তু আমার পুরো রাউন্ডটা আমাকে দিয়ে আসতে হবে। এটা আপনি এই রাউন্ডটা আপনি কতটুকু চওড়া করবেন সেটার উপর আপনার উপরে ইচ্ছার উপরে ইয়ে করতে। আমি যেমন এখানে তিনটা লাইন করেছি, 3টা লাইন করে তারপরে আমি এটা একটা হ্যান্ডেলের ইয়ে করেছি। এখন ঠিক এইখানেও আপনি হয়তো 3টা রাউন্ড দিতে পারেন বা 4টা রাউন্ড দিতে পারেন, আপনি এই চেনের উপরে যতটুকু মানে ইয়ে রাখতে চান, মানে এটা কি বলবো, যতটুকু ডিজাইন আপনি রাখতে চান ততটুকু আপনি রাখতে পারেন। কখনো 3 লাইন রাখতে পারেন, কখনো 4 লাইন রাখতে পারেন, 5 লাইন পর্যন্তও রাখা যায়। এটা একদম নিজের ইচ্ছা যে আমি কতটুকু বর্ডার দিতে চাই, কতটুকু ডিজাইন দিতে চাচ্ছি। জি জি জি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইচ্ছার উপরে। তো এখানে আমি একটা কথা বলেছিলাম যে আমি এখানে এই যে ঘন ঘন করে দিয়েছি, ঘন ঘন করে চেনটা একটা করে লং দিয়ে করেছি। এখন আপনি যদি মনে করেন যে না এত ঘন দিবেন না, একটু সিঙ্গেল করে করতে পারেন, তাহলে এক্ষেত্রে আমি যেভাবে এখানে আরেকটা নমুনা দেখাই, একটা নমুনা আমি নিয়ে আসছি, আপনি এভাবেও কাজটা করতে পারেন। এই যে যেমন আমি এখানে 5টা করে চেন দিয়েছি, দিয়ে একটা লং দিয়েছি, এভাবে আমি কভার করেছি। সেক্ষেত্রে আমার এই একটা ঘরে এখানে যেমন আমি কি করেছিলাম, 2টা করে চেন দিয়েছিলাম, একটা করে লং দিয়েছিলাম, এই সিস্টেমে আমি এই কাজটা করেছি। কিন্তু আমি এখানে একটু বড় করে করেছি, যে 5টা চেন দিয়ে একটা লং করেছি। সেক্ষেত্রে এখানে আমি কয়টা নিয়েছি, একটা ঘরের 2টা চেন নিয়েছিলাম যেহেতু, সুতরাং আমার 2টা চেনের মধ্যে আর একটা লং নিয়েছিলাম, তো 2টা চেনের মধ্যে আমার কিন্তু 2টা হাফ লং আসছে। আর ঠিক এখানে আমি যেহেতু 5টা চেন নিয়েছি, তার মানে এই ঘরে আমার 5টা লং বসবে। আচ্ছা, সিঙ্গেল ক্রসেট 5টা বসবে, এইটা সিস্টেম। এই যে এখানে যেমন দুইটা, এটা তো গুনে গুনে করতে হবে, যেহেতু খুবই সূক্ষ্ম কাজ। হ্যাঁ, সূক্ষ্ম কাজ। এখন এই যে এটা হচ্ছে কি, আপনি যেহেতু বুঝে যাচ্ছেন এখানে 5টা আছে, সুতরাং আপনার 5টা কাজ করতে গেলে আপনি তো এখানে বুঝতে পারছেন 5টা, আপনার তো ধারণাই আছে যে এখানে 5টা করতে হবে, তো আপনি নিশ্চিন্ত মনে আপনি এখানে 5টা করতে পারেন। যেমন এই পাশে আমি আসছি, আমি এইটুকু করে রেখেছি, এখন এখানে আমি একটু দেখাই দেই। এই যে 2 3 4 5, এই যে জিনিসটা ভরাট হয়ে গেল। কিন্তু আমি এভাবেও কাজটা করতে পারি, এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আবার পরের লাইনে যে আবার ঠিক একই ঘর ইয়ে হবে, আমরা এই যে আপা গত ক্লাসে যেমনটি বলেছিলেন যে আসলে যারা নতুন কাজ শিখতে চায় বা যা শিখছে তাদের জন্য হচ্ছে 9টা সুতা দিয়ে হচ্ছে কাজ করার সুবিধা। হ্যাঁ, যেহেতু এখানে একটা সুতা নিয়ে আমরা কাজ করতে পাচ্ছি। জি, সেজন্য আমি এটা আপনার দেখানোর জন্য আমি ইয়ে করছি যে 9 তারের সুতা দিয়ে কাজ করলে এটা হচ্ছে 9 তারের সুতো। হ্যাঁ, কালকে যেহেতু আমি আপনাদেরকে এটুকু বলেছিলাম দর্শকদের যে এই চিকনভাবে কাজটা করতে হয়, মানে যত কাজটা শুকনোভাবে করবেন তত ভালো লাগবে। আপনি যদি এটা যেমন করেছি এটাও সুন্দর লাগছে, কিন্তু যারা একটু নতুন বুঝতে শুরু করেছে তাদের জন্য 9 তার সুতো দিয়ে এই কাজটা যদি তারা এভাবে করে, তাহলে তাদের জন্য
মানে আরো সুবিধা হবে। আর 3 তারের অসুবিধা আমি একটা বলেছিলাম যে হয়তো কোনো একটা সুতা হয়তো স্লিপ করে গেল, তখন সেটা অ্যাডজাস্ট করতে হলে একটু বেগ পেতে হয়, বা পরের রাউন্ডে যে সে কভার করতে হয়, একটা টেনশন থেকে যায়। বাট সেই কাজটি একদম সূক্ষ্মভাবে করতে হয়, যেহেতু আমরা 4টা সুতো দিয়ে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেজন্য আপনি 9 তারের সুতা, নতুনদের জন্য 9 তার সুতাটাই বেস্ট। এবং এভাবে যদি একটু হালকাভাবে তারা কাজটা করতে পারবে, তাহলে কাজটা করতে পারলে তারাও ভালো করতে পারবে, আর কাজটাও ভালো হবে আশা করি। এইটাই। আমরা বর্ডারটি করব সেম আগের মতোই। হ্যাঁ, আগের মতনই একদম যেভাবে আমি করে গেছিলাম ঠিক সেভাবেই রাউন্ডটা জাস্ট আমার ঘুরে যাবে। আমাদের যে উপকরণগুলো আছে, আমরা সুতা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক ধরনের সুতোই আছে। সেই সুতোগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি? এগুলো আমরা যে কোনো দোকানেই এখন অ্যাভেলেবল হয়ে গেছে। কুশির কাজের ম্যাটেরিয়ালসগুলো আপনার, তবে যদি একটু সাশ্রয় হিসেবে কিনতে পারেন তাহলে একটু নিউ মার্কেটের দিক থেকে কিনলে ভালো হয়। ওখানে অ্যাভেলেবল পাবেন, একটু সাশ্রয় হিসেবেও পাবেন, কম দামে সবকিছু অ্যাভেলেবল হবে। আমরা সুতোর দোকানে এই সুতোর নাম বললেই হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। জি জি, যেখানে সুতোর দোকান থাকলে বিভিন্ন ধরনের সুতা ওখানে অ্যাভেলেবেল। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে যদি আমি মনে করি যে এই যেহেতু আমি আমার প্রেজেন্টে দেখিয়েছি এই সাইজের একটা, তো আমি যেহেতু ছোট চেন দিয়ে কাজটা শুরু করেছি, যে সেক্ষেত্রে ব্যাগটা কেমন সাইজে আসতে পারে। তো আমি গতদিনেও বলেছিলাম যে সব কিছু ডিপেন্ড করবে আপনার ইচ্ছার ওপর, আপনি কতটুকু শেপ দিবেন সেটা। তো আমি যেহেতু 9 ইঞ্চি চেন দিয়ে আমি শুরু করেছিলাম, তাহলে এই চেন দিয়ে কাজ করলে আমার ব্যাগের সাইজটা ঠিক এই যে এইটা, যেমন এটা আমার হচ্ছে 9 ইঞ্চি দিয়ে কাজ করা, তো ব্যাগের সাইজটা আমার এরকম হতে পারে। এখন এই ঠিক এই লেভেলেরই কাজটা, যেমন আমি এটা শুরু করেছি, এই যে দেখেন এই একই ডিজাইনেরই। আর লম্বা যেটা মনে বলছি সেটা হচ্ছে এখানেও আবার সে একই কথা আসে, আমি যতটুকু পছন্দ করব ততটুকুই লম্বা। সেক্ষেত্রে আমরা চেনের লম্বা তো আমরা 9 ইঞ্চি নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 3-4 ইঞ্চি বাড়িয়ে আমরা অবশ্যই রাখবো। হ্যাঁ, অবশ্যই রাখবো, তাহলে জিনিসটা। আর এটা তো এটাই হচ্ছে আমাদের মূলত কাজ। আর এইগুলো ব্যাগ হচ্ছে মানে আমি যেমনটা পছন্দ করি তেমনটাই সুন্দর, বিষয়টা হচ্ছে ঠিক তেমন। এখানে আসলে মেন হচ্ছে আমরা যে চেনটা নিয়েছি সেই চেনের বর্ডার করে আমাদের লং করে কাজ করা। জি জি জি, সেই কাজটি জানলে আসলে দেখা যায় নিজের ইচ্ছে মতো হচ্ছে ফুল বা ডিজাইন করা যেতে পারে। হ্যাঁ, নিজের ইচ্ছে মতো করা যেতে পারে। সেই ক্ষেত্রে আপা আসলে প্রাথমিক ধারণার জন্য যদি কেউ শিখতে চায়, সেই ক্ষেত্রে তার কি করা উচিত? যদি কেউ এটা শিখতে চায় তো একটু তো তাকে একাডেমিক ধারণা নিতেই হবে। আর যদি সে জ্ঞানটুকু অর্জন করে, তাহলে একাডেমিক জ্ঞান বলতে আমি এটুকু বোঝাতে চাচ্ছি যে আসলে কুশির কাজ করতে কি কি লাগে। কুশির কাজ করতে ন্যাচারালি সুতো লাগছে, আর যে কুশিটা লাগছে, এই কুশি কিন্তু বিভিন্ন সাইজের আছে। আমি যে এই স্টিল ক্রোচ দিয়ে কাজ করছি, এই ক্রোচ দিয়ে কাজ করার কারণ হচ্ছে যে আমি এখানে এটা সূচের মতন কাজ করছে আমার, যেহেতু আমি একটা চেনের ওপরে কাজটা করছি, যেটা সূচের ওপর দিয়ে আমি বোনাচ্ছি, যেটা কাজটা করছি। কিন্তু এটা দিয়ে, যেমন আমার কাছে আরেকটা কুশি আছে, এটা দিয়ে কিন্তু আমি এই কাজটা করতে পারবো না, আমার যে পিঞ্চ হচ্ছে না, এটা আমি করতে পারছি না। তো আমার সর্বপ্রথমে কিন্তু এই কুশির উপরে ধারণা থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা আমার জন্য জরুরি, কারণ আমি তো সুতা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার কোন সুতাতে কোন কুশিটা যায়, এটা আমাকে এই জ্ঞানটুকু আমার অবশ্যই রাখতে হবে। এবং আমার মনে হয় যে এই জ্ঞানটুকু যদি ধারণাটা আপা আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলে দেন তাহলে খুব সুবিধা হবে। আমি যদি একদম মনে করি আমি নতুন একজন মানুষ, আমি এই কাজটা শিখতে চাই, সেক্ষেত্রে আমার করণীয় কি হবে? আমার প্রথমে জানতে হবে সুতো সম্পর্কে, যে আমার এখানে সুতোটা মানে কয় ধরনের সুতো থাকবে, এই জ্ঞানটুকু আমার অবশ্যই রাখতে হবে। পাশাপাশি আমার কুশির ওপরে একটু ধারণা থাকতে হবে, যে আমার এই কুশিটা কত সাইজের হতে পারে এবং কোন কুশিটা কোন সুতোর সাথে ভালো যায়। আমি এই কুশিটা দিয়ে আমি কিন্তু এইটা বুনাইতে পারবো, আমার বুননে কোনো অসুবিধা নাই, কিন্তু
এইটা দিয়ে বুনাইলে সেই বোনানোটা হয়তো সঠিক হবে না বা পারফেক্ট হবে না, বা একটা কাজের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা হবে না। সুতরাং আমাকে এই কাজটা করতে হলে আমাকে কোন কুশি দিয়ে কাজ করতে হলে কাজ করলে এইটা পারফেক্ট হবে, এই ন্যূনতম জ্ঞানটুকু আমাকে অবশ্যই নিতে হবে। আচ্ছা, বিশেষ করে আমরা যারা এই যে ইয়েতে কাজ করি, এই ধরনের চেনের উপরে কাজ করি, স্বাভাবিকভাবে আমি বলবো এই স্টিলের কুশিগুলো। আর একটা বিষয় হচ্ছে কি, আমি কেন যেন এই স্টিলের কুশিগুলোতে অনেক কমফোর্ট ফিল করি, কারণ এটা আমার কাছে পাতলা একটা জিনিস, এটাকে ধরে কাজ করা যায়। আর এটা একটু মোটা, একটু যার যে হাতের, আসলে এটা একদম একদম নিজের ইচ্ছা মতো হচ্ছে আমরা কুশিটা বেছে নিতে পারি। আপা দেখছিলাম যে আমরা বরাবরের মতো বর্ডার করছিলাম। জি, আমরা বর্ডারটা করছি এখানে। আমি এটা একটু দেখাই। মূলত এই জায়গাটাতে আমাকে একটু সময় দিতে হবে, এইটা হলো কথা। তো আমি এখানে একটা ডিজাইন করেছি, এরকম একটা ডিজাইন করেছি আমার এই বেজের উপরে। যেহেতু আমি আবারও বললাম যে একটু এই জায়গাতে আমাকে বেশি সময় দিতে হবে। এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটাও ডিপেন্ড করছে আমার এই হ্যান্ডেলটা আমরা করছি এই জায়গাটার সাথেও কিন্তু আমরা হ্যান্ডেলটা করে নেব। সাপোজ আমাকে এখানে ধরে নিতে হবে, আমি বলেছিলাম যে আমি চেনের পরে আমি কতটুকু বুননটা রাখবো। এখানে আমি 1 ইঞ্চি রাখতে পারি, 2 ইঞ্চিও রাখতে পারি, যার যেভাবে পছন্দ আমার রাখতে পারি। তো আমি যেহেতু আমি এখন হ্যান্ডেলটা দেখাবো, আমি সেই হ্যান্ডেলটার জন্য আমি কিভাবে কাজ করব আমি সেটা দেখাই। আমি এ পর্যন্তই বুননটা রাখলাম, যে যতটুকু নিতে পারে নিবে। এখন আমাকে এখানেও একটা মেপে দেখতে হবে। আমি কিন্তু এখনো কোনো জায়গাতে ঘর মেপে দেখি নাই, কেননা আমি জানি আমার মূলত আমার লাগবে কোথায়, যে এখানে আমি নিয়েছিলাম 9টা, এখানে আমি নিয়েছি 9টা, কিন্তু আমার আসলে যে এই দুই পোর্শনে কতটুকু ঘর আছে আমি এখনো মেপে দেখিনি। কিন্তু আমি যেহেতু সমানভাবে করে গেছি, আমার এখানে কোনো কুচকিয়ে নাই বা কোনো ইয়ে পড়ে না, তাতে আমি বুঝে নিচ্ছি যে আমার এই পাশটা ঠিক আছে। আমি পরে হিসাবটা আমি পরে রাখছি। তাহলে আমাকে এখানে যেহেতু আমি হ্যান্ডেল করব, তো ন্যাচারালি হ্যান্ডেলটা মাঝ বরাবর হয়, সেক্ষেত্রে আমাকে একটা আনুমানিক এটা আমি তো ধরেই নেই, এটাকে আমি হাফ দিয়ে রাখি। হাফ দিয়ে যদি দিয়ে রাখি তাহলে দেখি আমি এইটা চেন, তাহলে এইখানে কতটুকু আসে। এটা যদি আমার মাঝ বরাবর হয়ে থাকে তাহলে এখানে আমি হিসাব করি। আপনি যদি এটা হিসাব করেও করতে পারেন, যদি আপনি আমি মাঝ বরাবর একটা পয়েন্ট করে রাখলাম, স্বাভাবিকভাবে আমি এখানে দেখি আমার আপা আমরা এখন কি করছিলাম? আমরা এই চেন থেকে আমরা এই হ্যান্ডেলটা তৈরি করলাম কিভাবে। আচ্ছা, আমরা হ্যান্ডেলটা হচ্ছে আমরা প্রথমে বর্ডার করে তারপরে হচ্ছে বর্ডার অনুযায়ী আমরা অর্ধেক নিয়ে আমরা হ্যান্ডেলের কাজ করব। জি, তাহলে সেক্ষেত্রে আমার এখানে কতটুকু আসতে পারে আমি একটু গুনে নেব। এবার আমি এই পাশে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমার আসছে মোট 52টা। আপা এখন তো আমরা 52টা নিয়েছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে হ্যান্ডেলটা আসলে করব? তো আমার এখানে 52টা ঘর আছে, আমি এখানে আবার লিখে রাখি, নোট ডাউন করে রাখি। নোট ডাউন করে রাখলে পরে আমি 52টাকে আমি প্রথমে 3টা দিয়ে ভাগ করে নেব। 3টা দিয়ে ভাগ করে নিলে আমার কত, এই পাশে কতটুকু আসছে, একটা ঘর আছে, তার মানে আমাকে 17টা ঘর রাখতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে অলরেডি কত, 1 2 3 4 5 6।
এখানে এটাও একটা সমস্যা। আচ্ছা, তাহলে আমাকে এখানে রাখতে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। যেহেতু আপা এটা হচ্ছে যেহেতু হাতের কাজ, সেক্ষেত্রে হ্যাঁ, আসলে সুতোটা আমরা কিন্তু এখানে ৩ তার সুতো নিয়েছিলাম। সেক্ষেত্রে খুবই সতর্কতার সাথে কাজ করতে একটু হবে। হ্যাঁ, একটু কষ্ট একটু সতর্ক থাকতেই হবে এই কাজটা। আমি ৯ তার নিয়ে যদি করতে পারি তাহলে কোনো অসুবিধা নাই, করতে পারি। আচ্ছা। কিন্তু হ্যাঁ, এটা আমি দেখানোর জন্য আমি নিয়েছি অবশ্য। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ আমার আর ২টা নিতে হবে। ১৪। আচ্ছা, এই যে আমার ১৭টা ঘর নেওয়া হয়ে গেল। তাহলে আমি এটাকে ৩ ভাগে ভাগ করেছিলাম কিন্তু। ৩ ভাগে ভাগ করেছিলাম, তার মানে আমাকে এখানে ১৭টা নিতে হচ্ছে, এ পাশ থেকে এখানে ১৭টা নিতে হচ্ছে। আচ্ছা। আমার মাঝখানে থাকছে ১৭টা। তাহলে আমি এইখানে কি করব? এখান থেকে সরাসরি আমরা ১৭টার পর কাজ করছি। জি, ১৭টার পরে কাজ করছি। ঠিক আমি এই জিনিসটা, এই গ্যাপটা, এই আচ্ছা। গ্যাপটা করব। তাহলে সেক্ষেত্রে আমি এখন এখানে একটা প্রশ্ন আছে। আমি এই হ্যান্ডেলটা কতটুকু লম্বা নিতে চাই, আচ্ছা। এটাও আমাকে একটু দেখতে হবে। এটাও আনুমানিক, সব কিছু ডিপেন্ড করছে অনুমানের ওপরে। আমি এতটুকু গ্যাপ রেখেছি, সুতরাং আমাকে এভাবে একটা অনুযায়ী আমাকে দেখতে হবে যে কতটুকু গ্যাপ আমি নিতে পারি। তাহলে আমি এই জায়গাটা কি করব? আমি নর্মাল চেন করে যাব। আচ্ছা। নর্মাল চেন, এখানে কোনো কিছু নাই। শুধু আমরা চেন করে আগিয়ে যাব। জি, একটা নর্মাল খালি চেন করে যাব। সেক্ষেত্রে তো আপা এখানে কোনো আসলে পরিমাপ নেই। আমরা যত দূর যেতে পারি না, বা যতটুকু আমাদের মানানসই আছে। জি, জি, এখানে কোনো পরিমাপ নাই। আমি এভাবে সোজা চলে যাব। আমি যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই নিব। সেই ক্ষেত্রে চাইলে আমরা নমুনা হিসেবে আমাদের পাশে আরেকটি ব্যাগ রেখে সেই ক্ষেত্রে আমরা হ্যান্ডেলটা মেপে নিতে পারি হ্যাঁ, যদি কোনো সমস্যা হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই করে নিতে পারি সেটা। আমি একটু দেখাই। আপা এই ক্ষেত্রে যেহেতু এটা সুতার কাজ, সেই ক্ষেত্রে আপনারা ডিজাইন কিভাবে নিত্য নতুন ডিজাইন আপনারা কিভাবে তৈরি করেন? এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে যেহেতু পুরনো একটা কাজ, সেক্ষেত্রে কিন্তু পুরনো কাজগুলোই কিন্তু নতুন করে ফিরে আসে। জি, সেক্ষেত্রে আপনারা নতুন নতুন ডিজাইন কিভাবে তৈরি করছেন? এটা হচ্ছে নতুন ডিজাইন তৈরি করা, একটার সাথে একটা মিলিয়ে বুদ্ধি খাটিয়ে তৈরি করি। নতুনত্ব ডিজাইন তো আসে মাথা থেকেই আসে, তাই না? আমি একটু বলি, ওটা আমি অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, সাপোজ আমি যেহেতু এটা আমার একটু বড় ব্যাগ, এটা যেহেতু একটু বড়, সেজন্য আমি একটু বেশি নিয়েছিলাম। এখানে ঘর কতটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম আমার ঠিক আনুমানিক আমার মনে আসতেছে না, কিন্তু আমার যেহেতু এটা আমি ছোট বানাচ্ছি, সেক্ষেত্রে আমি চেনটা এভাবে এতটুকুই রাখলাম। আমি মাঝখানে এতটুকুই গ্যাপটা রাখবো, এই হাত দিয়ে ধরার মতন। তো এতটুকু, তো এখানে আমার আনুমানিক কতগুলো চেন আসছে? আপা আমরা তো দেখছিলাম যে হ্যান্ডেলের জন্য আমরা এই অংশটুকুকে আমরা ৩ ভাগে ভাগ করেছিলাম, যেখানে হচ্ছে ১৭ ঘরের পর আমরা হ্যান্ডেলটি তৈরি করছিলাম। জি, হ্যান্ডেল তৈরি আমার করার জিনিসটা পর কি হয়েছে ঠিক করছিলাম? এরকম।
আমি এইদিকে 17 ঘর আমি 3 ভাগে ভাগ করেছিলাম, 3 ভাগে ভাগ করার পরে আমি ঠিক এই বরাবর চেনের মাথা বরাবর, আমি কিন্তু এই 9টা কিন্তু ধরিনি, আমি ঠিক এই চেনের বরাবর এখান থেকে নিয়েছি, এখান থেকে 17টা নিয়েছি, 17টা নেওয়ার পরে আমি এখানে চেন করেছি। চেনটা এই চেনটার আমি একটা আন্দাজ অনুযায়ী চেনটা নিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপরে মাঝখানে আমার 17টা ঘর থেকে গেছে, তারপরে আমি 17টা ঘর আবারও বুনিয়ে এসেছি, বুনিয়ে এসে আমি যে 9টার উপর দিয়ে এপাশে চলে এসেছি। জিনিসটা ঠিক আমার এইরকম হবে। আমরা হ্যান্ডেলটা করার পর হচ্ছে চেন দিয়ে আটকিয়ে দিয়ে তারপর আবার আমরা অন্য পাশে চলে যাচ্ছি। জি হ্যাঁ, এখানে চেন দিয়ে আটকে মানে এই এখানে অন্য পাশে মানে কি জিনিসটা রাউন্ড হয়ে আসছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যাওয়ার জন্য কি করেছি, আমরা কি আরো কোনো চেন দিয়েছি? না, আর কোনো চেন দেইনি, আমরা সরাসরি ওই চেনটার সাথে এখানে লক করে দিয়েছি। এর দিয়ে আবার ঠিক একটা করে প্রত্যেকটা ঘরে একটা করে হ্যাপলং সেখানে লক করে আমরা সুতো কেটে দিয়েছি। না, সুতো কাটি নাই, ওই সুতোটা নিয়েই চলে আসছি, যে সুতো দিয়ে আমি কাজ করছি সেই সুতো দিয়ে এখানে লক করেছি, ওইটা দিয়ে আবার বুনিয়ে চলে আসছি। আচ্ছা, এই যে এখানে এই যে এটাকে করার পরে এখানে সেই 17 ঘরে আমি লক করেছি, লক করার পরে আমি ঠিক ওই সুতো দিয়ে আমি এভাবে আবার সাইকেলে আমরা বুনে নিয়ে চলে আসছি। ঠিক আমার এই পাশেও এসে আমার এই 17 যেহেতু আমি এখানে ভাগ করেছি 17, তার মানে আমাকে এই পাশেও 17টা নিতে হবে, যেহেতু আমার এখানে হিসাবে আমার 17টা আসে। তো আমি আরেকটু যাই, সেক্ষেত্রে আমাদের আবার গুনে গুনে 17 ঘর পর্যন্তই আমাকে আসতে হবে। এখন তো আমরা সাদা সুতো দিয়ে করছি, চাইলে যে কোনো সুতো দিয়ে আসলে এই কাজটা করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কালারের সুতো আমরা ব্যবহার করতে পারি, যেমনটা পছন্দ আমরা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে কি সেই সুতোগুলোর কি 9 তার বা 3 তার নাম আছে নাকি অন্য কোনো নাম আছে? সুতো এই আমরা যে কুশির ব্যাগগুলো বানাই এটা সাধারণত একটু মোটা সুতো দিয়ে বানাই, আমি এখানে দেখাচ্ছি একটু সফটনেসের জন্য, একটু নরম হওয়ার জন্য আমি 3 তার ব্যবহার করেছি। কিন্তু ন্যাচারালি আমরা ব্যাগ জাতীয় জিনিস এগুলো আমরা 9 তার সুতো দিয়ে কাজ করি। এই সুতোর মধ্যেও আবার অনেক ভ্যারাইটিস আছে, যেমন সুন্দরী সুতো আছে, সেটাও নরম, তো সেটাকেও আমি যদি ব্যাগের কাজ করতে চাই সেক্ষেত্রে সেটাকেও আমাকে 2 বা 3 তার একসাথে মিলিয়ে নিয়ে করতে হবে। আবার যে মালাই কট নামে যেটা আছে সেটা তো অনেক গ্লেজি, ওটাও খুব ভালো যায়, তো সেটা আবার একাই কিন্তু 9 তারের মতনই কাজ করে, সুতরাং ওটার আবার মিলিয়ে নেওয়া যাবে না, একাই সিঙ্গেল হিসাবে সুতা হিসাবে আমরা ওটা দিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আমি 17টা পর্যন্ত এসেছি, আমি একটু দেখে নিই আবার। যেহেতু সূক্ষ্ম কাজ, সেই ক্ষেত্রে হচ্ছে কাজ করার ক্ষেত্রে যখন আমরা মাপ দেব সেই ক্ষেত্রে আমরা চাইলে হচ্ছে একটা নোট করতে পারি। জি অবশ্যই, আমাকে কিন্তু এই নোটটা রাখতে হবে, এই নোটটা রাখতে হবে, কেননা এটা যে আমাকে পরবর্তীতে কাজে লাগবে। আমি যেহেতু এখন কিন্তু খুব একটা হিসাব নিয়ে কাজ করছি না, কেন হিসাবটা আমার এখন শুরু হবে। তো আমি যেহেতু এখানে 17 নিলাম, ঠিক তেমন আমার উল্টো দিকেও আমাকে 17টা, এই আমি 17টা ঘর নিয়েছি, 17টা ঘর নেওয়ার পরে আমাকে আবার এখানে চেন করতে হবে, ঠিক যেমনটা আমি আগে করেছিলাম ঠিক সেভাবে চেনটা আমি করে নেব। চেনটা নেওয়ার ক্ষেত্রে কি আমরা সুতোটা টাইট রেখেছিলাম নাকি নরমাল? না, আমার সুতোটা আমার একটু টানটানি থাকবে। আচ্ছা, যেহেতু আমি এই চেনের উপরে কাজ করব সেজন্য সুতাটা আমি সবসময় টান টান রাখবো, যেন এই চেনের মাঝখানে যেন কোনো ফাঁকা গ্যাপ না থাকে, একদম শক্ত হয়ে থাকে সুতাটা। আমরা তো আগের যে মাপটা করেছিলাম, হ্যান্ডেলটা করেছিলাম, সেটার সাথে মিলিয়ে নিব। জি, কুশির কাজটা অবশ্যই একটা হিসাবের উপর দিয়ে যায়, আমার হিসাবটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ হিসাবে যদি একটু 19-20 হয়ে যায় না, তখন হয়তো দেখা যাচ্ছে যে এক সাইড একটু বেঁকে গেল বা একটা কুচিয়ে গেল, এরকম হতে পারে। সেজন্য আমাকে এই হিসাবের কাজটা করতে ভালো করে মনে রাখতে, ফিনিশিংটা ভালো আসবে না। তো আমি এখানে এই মাপটা আমি কিভাবে নেব, এখন এতগুলো চেন নিয়েছি, সুতরাং একটা আন্দাজের ওপরেও আমি নিয়ে নেই, কেননা মাপজোকের কাজটা আমরা পরের লেভেল থেকে শুরু করছি। তো
তো আমি জিনিসটা এভাবে ধরবো, এভাবে ধরার পরে যেহেতু আমার জানা আছে এভাবে ধরবো, ধরে পরে আমি এভাবে একটা টান টান করে, এটা আমি নতুনদের ক্ষেত্রে বলতেছি যে তারা তো অনেকটা হিসাবটা বুঝবে না, সে এভাবে কাজটা করে নিতে পারে, তার মানে আমাকে আরেকটু বুনিয়ে নিতে হবে। এখানে যেহেতু আমরা একটা কালার সুতো দিয়ে করছি, চাইলে তো এখানে আরো কালার মিক্স করা যাবে। এখানে আরো অনেক কালার নিতে পারি, 3-4 কালারের সুতো দিয়েও আমরা কাজটা করতে পারি, কেননা কুশির কাজটা অবশ্যই একটু কালারফুল, এটা আমরা অবশ্যই জানি। যেহেতু আমি এটা একটু অন্যরকমভাবে করেছি পছন্দ উপর ভিত্তি করে, কিন্তু 3-4 রকমের কালার দিয়ে যদি কাজটা করি তাহলে আরও ভালো লাগবে। তাহলে এই যে দেখেন আমি কিন্তু এই মাপ অনুযায়ী আমি এটা নিলাম, নেওয়ার পরে এই যে আমার কিন্তু আমি ঠিক টান টান করে ধরো আমি এভাবে মাপটা নিচ্ছি, এই বেজে মাপটা নিচ্ছি। এটা জাস্ট হচ্ছে একটা ধারণা, আমরা হিসাবের কাজটা পরের লাইন থেকে করব, সেজন্য আমি জাস্ট একটা নমুনা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টেপে হিসাব রাখাটা খুব জরুরি, কিন্তু আমি এখানে একটু অন্যভাবে দেখাচ্ছি। এটা আমি অবশ্যই এটা অনেক হেল্পফুল হবে, মানে এত হিসাবের পরে এটা এভাবে কাজ করলেও অনেক হেল্পফুল হবে বলে আমি আশাবাদী। আর আমার 3টা লাগবে, 3টা। এই যে ঠিক আমি এভাবে জিনিসটাকে ধরবো, এভাবে ধরে আমি গ্যাপটা দেখে নেব যে আমার কতটুকু লাগছে। আমার অ্যাকচুয়াল কিন্তু হয়ে গেছে, এই যে অ্যাকচুয়াল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি তখন ওইটা স্কিপ করে গেছিলাম, এখন আমি দেখাই যে একটার সাথে, যেমন এই কাজটা যখন হয়ে গেল তখন আমার করতে হবে কি 17টা নিতে বলেছিলাম আমি, তাহলে আমাকে ঠিক গুণে নিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে ঠিক এই বরাবর, তার মানে আমাকে আসতে হবে এই ঘরে, এই যে এই ঘরে আসতে হবে। তো আমি সরাসরি ঘরের সাথে হচ্ছে আমরা চেনটা জয়েন দিচ্ছি। জি, আমরা সরাসরি ঘরের মধ্যে যে এটা জয়েন দিয়ে দিচ্ছি। আমরা তো পিছন থেকে গুনে তারপর 17 পর্যন্ত আসব। জি, এই যে তেমন কিছুই না, জাস্ট আমি ওই চেনটা নিয়ে এসে এখানে লক করে দিলাম, দিয়ে একদম ঠিক যে প্রসেস আমি কাজ করছি ঠিক সেভাবেই কাজ করে যাব। লক করার পর আমরা আবার সেম আগের মতো হচ্ছে আমরা ঘরের সাথে মিশিয়ে ঘর করে যাচ্ছি। জি, এই জায়গাটুকু নিশ্চিন্তে কাজ করতে হবে, কোনো ভয়ের কিছু নাই। এটা বেশ, তো এখানে একটু নিশ্চিন্তে কিন্তু একটু সময় দিয়ে বুঝে কাজ করতে হবে, ছেড়ে দেওয়াও যাবে না যে ইচ্ছা মতন বুনিয়ে গেলাম, তা কিন্তু না, হিসাবের কথাটাও মাথায় রাখতে হবে। তাহলে আমার হিসাব অনুযায়ী কিন্তু আমার এখানে 17টাই আসবে। আমরা আবার চেন করে যাচ্ছি। হ্যাঁ, এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার, তাই না? আমি যেহেতু দেখাচ্ছি এটা বুঝতে কতটুকুই হবে, কিন্তু যখন নিজের হাতে করতে পারবে সে বুঝে যাবে যে কাজটা আসলে মোটেও কঠিন না। অনেক সহজ একটা কাজ, হয়তো বুঝাচ্ছি একটু কঠিন হতে পারে, মনে লাগতে পারে, কিন্তু মোটেও কঠিন না, অনেক সহজ একটা কাজ। আপা, আপনি যেহেতু একটা বিজনেস করছেন, সেক্ষেত্রে আসলে এই কুশি কাটার ব্যাগ তৈরি করতে কত একটা বাজেট দরকার পড়ে? এগুলো ডিপেন্ড করবে আমি কি কি ম্যাটেরিয়াল ইউজ করছি, কি ধরনের সুতো নিচ্ছি, কারণ আমার সব দামটা আপনার এক একটা সুতোর দাম এক এক রকম। আমি যে ধরনের সুতো আমি ব্যবহার করব সেটার দামটা অবশ্যই ভ্যারি করবে। আর আমাদের যে পরিমাণ এই কাজটা করতে যে যতটুকু সুতো আছে সেটা হিসাব একটা আছে, তারপরে কাজ করতে যে আমার যে পুঁতিগুলো আছে, ভেতরের কাপড় আছে, চেন আছে, এই সব কিছু মিলিয়ে তারপরে একটা হিসাব তৈরি হয় শেষে। আচ্ছা, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি আসলে এই বিজনেসটা তৈরি করতে চায়, সেক্ষেত্রে তার মিনিমাম কতটুকু বাজেট লাগতে পারে? এখানে
প্রশ্ন থাকতে পারে যে আমি কত টাকা দিয়ে শুরু করলাম। বিজনেস শুরু করতে গেলে কেউ 1 লাখ টাকা দিয়েও করতে চায়, কেউ আবার 10 টাকা দিয়েও শুরু করতে পারে। আমার এখানে খুশির যদি বিজনেস শুরু করতে চায় তাহলে তো আমি তো প্রথমে বলে রেখেছি তার একটা ধারণা আগে অবশ্যই থাকতে হবে। কেননা তার যদি ধারণা না থাকে তাহলে কোন জিনিসটা কোথায় কত দামে বিক্রি হচ্ছে এইটা সে বুঝতে পারবে না। আর যদি সে জানে, যেমন এই সুতা, স্বাভাবিক এই সুতা যদি আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি কোনো মার্কেট ভ্যালু বলবো না, যেমন আমি এই সুতাটা এই দোকানে আমি পেলাম, এটার দাম হচ্ছে 10 টাকা, কিন্তু ওই দোকানে যে আমি দেখতেছি এটার দাম হচ্ছে 20 টাকা। তাহলে আমি যখন বিজনেস শুরু করব তাহলে আমি কোন দোকানে যাব? নিশ্চয়ই এই দোকানে যাব, তাই না? এই জিনিসগুলো হচ্ছে এরকম ভ্যারি করবে আপনার প্রোডাক্ট কোথা থেকে একটু সাশ্রয়ী মূল্যে আমি কিনবো, একটু ভালো প্রোডাক্ট কিনবো, এবং কিভাবে আমি কাজটা তৈরি করব। মানে আমি কাজটা জানি সেভাবে আমি কাজটা তৈরি করব। একটু ফিনিশিংয়ের দিকে অবশ্যই দেখব, ফিনিশিংটা বেস্ট করব, এবং এটা তখন আমার বাজার যাতে সুবিধা হবে, মানে আমি কাজ করতে আরও আগ্রহী হব, মানে আমার পণ্যের চাহিদা বাড়বে। এটা নতুনদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে হবে যে তারা মার্কেট একটু ঘুরবে এবং দেখবে যে কোথায় কাজ জিনিসগুলো পাওয়া যায়, সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, সেই জায়গাটা তারা অবশ্যই খোঁজ করবে। আচ্ছা, এবং সেখান থেকে তাদের কাজটা শুরু করবে, এবং এটুকু শুরু করতে নরমালি যতটুকু তার প্রয়োজন ততটুকুই সে ইনভেস্ট করবে। সেই ক্ষেত্রে তো সুতো লাগছে আর হচ্ছে কাটা লাগছে, সেই ক্ষেত্রে আমরা সুতোর কাটা দিয়ে আমরা বিভিন্ন বিজনেসটা শুরু করতে পারি। জি, এখন আবার কি করছি আমরা ওই রাউন্ডেই আছি অবশ্য। আমি একটু চেষ্টা করে যাচ্ছি, ওই রাউন্ডেই আছি। আমরা এখন বর্ডার করার পর হচ্ছে হ্যান্ডেলে যাব আবার। জি, আমার এই পোরশনটাতে আমার এইটুকু জায়গাতে একটু, যেহেতু আমি এই জায়গাটাতে একটু কাজ বেশি রেখেছি, সেজন্য একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আর যদি আমি হ্যান্ডেলের ব্যবহার না করতে চাই, ধরেন আমি এটা ব্যবহার করলাম না, সাপোজ আপনি এই ধরনের একটা হ্যান্ডেল ব্যবহার করলাম, সেক্ষেত্রে আমি যে এখানে একটা নমুনা হিসেবে দেখাচ্ছি যে আমি এই ডিজাইনটা না রেখে সরাসরি আমি বুনিয়ে যে পাশ দিয়ে আমি চেনটা একটা হ্যান্ডেল তৈরি করে ফেলতে পারবো। এভাবেও জিনিসটা করা যাবে। যেহেতু এটা আমি দেখাচ্ছি, তো আমি একটু এটা ধারণাটা দিয়ে নেই। যেমনটি গত পর্বে বলছিলেন যে আসলে আপনারা অর্ডার নিয়ে থাকেন 15 দিনের সময় নিয়ে, সেই ক্ষেত্রে আসলে আপনাদের কত দিন সময় লাগছে একটা ব্যাগ তৈরি করতে? আমরা একটু অতিরিক্ত সময় নিয়ে রাখি, কেননা এটা তো হাতের কাজের জিনিস, তাই না? একটু সময় সাপেক্ষরও ব্যাপার হয়। তারপরেও যেহেতু আমরা যদি কাস্টমারের কাছে একটা নির্দিষ্ট সময় নিয়ে রাখি যে আমার বুনন শেষে আমার কাজ কমপ্লিট হওয়ার পরেও আমার হাতে 2 দিন থাকে, ইনকেস কোনো কারণে কোনো একটা ফল্ট তো থাকতেই পারে, তো সেই জন্য আমরা এক্সট্রা কিছুদিন সময় নিয়ে রাখি। 15 দিন আমরা একটা টার্গেট টাইম নিয়ে রাখি যে আমরা 15 দিন পরে আমরা ডেলিভারিটা দিব। আর এখানে আবার আরেকটা জিনিস বলে রাখি যে আমরা সব ব্যাগের ক্ষেত্রেও কিন্তু আমরা এত সময় নেই না। যেমন এই সাইজের ব্যাগগুলোর ক্ষেত্রে একটু বেশি সময় নিতে হয়, কারণ এটা বুননের একটা সময় লাগবে, কিন্তু এই সাইজের ব্যাগগুলো তো ছোটো, সুতরাং এটা বুননাতে বেশি সময় লাগবে না। সেক্ষেত্রে মানে সাইজ অনুযায়ী বুঝে আমরা একটা ডেট দিই। তবে আমাদের মাথায় সবসময় থাকে আমাদের কাজ হওয়ার পরেও হাতে যেন আমাদের 2-3 দিন সময় থাকে, যেন আমি এটাকে ডেলিভারি দিতে আমার জন্য কোনো বেগ পেতে না হয়। আচ্ছা, এই জায়গাটার জন্য আমি এতক্ষণ কাজ করলাম সেটা আমি দেখিয়ে দেই। এই নিয়মে যদি কাজ করে যাই তাহলে আর কোনো সমস্যা হবে না। এইখানে দেখেন আমি কিন্তু 17টা ঘর পেরিয়ে চলে এসেছি। চলে আসার পর আমি কিন্তু ঠিক এই জায়গাতে এসেছি। এই জায়গাতে আসার পরে আমার এখানে আনলিমিটেড চেন নিয়েছিলাম, আমি বলেছিলাম এখানে কিন্তু চেনের কোনো হিসাব ছিল না, কোনো সংখ্যা ছিল না, আনলিমিটেড একটা নিয়েছিলাম, কিন্তু আমি 2 সাইডে কিন্তু সেম আন্দাজেই নিয়েছি, আমরা মাপ দিয়ে নিয়েছিলাম।
এখন আমার হিসাবের কাজটা করতে হবে। হিসাবের কাজটা করতে হবে কারণ এখানে আমি পুরো চেন জুড়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে ভরে দিব। আচ্ছা, হ্যাঁ, যেমন এই যে আমি হাফ লং দিয়ে পুরো চেনটাকে কীভাবে করলাম, ঠিক এই লেভেল থেকে কিন্তু এখানে উঠে গেলাম। আমি যে এইখানে ছিলাম, আমার একবার নিচে যাই, এই যে আমার এই লাস্ট ঘর হচ্ছে এইটা, আচ্ছা, লাস্ট ঘর হচ্ছে এইটা। তো এই ঘর থেকে কিছুই না, সরাসরি চেনের মধ্যে চলে যাব। সরাসরি চেনের মধ্যে চলে যায়, ঠিক একই যেই নিয়মে আমি বুনে এইদিকে বুনে আসলাম, ঠিক একইভাবে আমরা এটাকে বুনে যাব। এখানে আমাকে খেয়াল রাখতে হবে আমি কয়টা ঘর নিচ্ছি। এখানে আমরা ঘর কি চেন দিয়ে করছি? না, আমরা এখানে কোনো চেন দিচ্ছি না। আচ্ছা, আমরা এখানে সরাসরি একটা করে হাফ লং দিয়ে ভরে দিচ্ছি। যে কাজটা আমি এতক্ষণ এখানে করে আসলাম, ঠিক আচ্ছা। একই কাজ আমি পুরো। এই ক্ষেত্রে কি গুণে রাখতে হবে? এখানে গুণে রাখতে হবে যে আমি এখানে কয়টা নিলাম, আচ্ছা, এই চেনের উপরে কয়টা নিলাম, কয়টা ঘর নিলাম। এটা চাইলে তো আমরা এইখানেও হচ্ছে নোট করতে পারি, যেহেতু হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, কারণ এই জায়গাটাই হচ্ছে আমার মেন জায়গা। কারণ আমি তো চেনের সময় তো আমি গুণে নেই নাই কয়টা চেন নিয়েছি। হ্যান্ডেলটি হচ্ছে আমাদের আগের কাজের মতোই হচ্ছে পুরোটা কভার করতে হবে। জি, পুরোটাই কভার করতে হবে। আমি কিন্তু কোনো চেনের ভিতর দিয়ে নিচ্ছি না, কিন্তু আমি সরাসরি চেনের বাইরে দিয়ে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। আপা, সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।